হ্যাঁ, আমি একটু হাসপাতালে যাব। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। তো আমার হাতে একটা ইঞ্জেকশন দেওয়া লাগে। ওই হাতে ব্যথা পাইছিলাম। এটা বোধহয় আমার আগের ভিডিওতে বলছি আপনাদের, আপনারা হয়তো অনেকে জানেনও। তো এই যে গাড়িও রেডি, চলেন। বাকি কথা কি কারণে ইঞ্জেকশন দেওয়া লাগবে, বাকি কথা রাস্তায়, এখান থেকে বের হয়ে রাস্তায় যায় বলি। তো চলেন বের হই। তো চলেন সামনে আগাই, সামনে যেতে যেতে কথা বলি। তো আজকার আজকে যাবো ওই যে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। তো এখানে যাওয়ার অর্থ হলো আমার ডান হাতটাতে ব্যথা, দীর্ঘদিন আগে ব্যথা পাইছি। অনেকে শুনে থাকবেন, আমি বাড়িতে আসার পথে ওই যে বাইক অ্যাক্সিডেন্ট করে ডান হাতে যে ব্যথা পাইছিলাম, এই ব্যথাটা দীর্ঘদিন ওষুধ খেতেছি, তারপরেও ভালো হইতেছে না। তো ডাক্তার বলছে যে এই ওষুধ খাওয়ার পরেও যদি ভালো না হয়, তাহলে ডান হাতের এই জোড়ার মধ্যে ইঞ্জেকশন দিতে হবে। তো এই ইঞ্জেকশন হাসপাতালে দিতে হয়, ওটি লাগে সম্ভবত, ওই অবশ করে নিতে নেওয়া লাগে। তো দেখেন কি অবস্থা, ওইটা পুরান থানা রেন্ডি গাছের নিচের অবস্থা। গাড়ির একদমই জ্যাম, গাড়ি তো বুঝে নেই শহরের ভিতরে অটোর কি অবস্থা। ওরা জায়গা দেয় না, সব রুট এদের, আর কারোর চলাচলের অধিকার নাই। তো এই হলো রাস্তার অবস্থা। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে যেতে যেতে কত সময় লাগে ঠিক নাই, কারণ সকালে বৃষ্টি হয়ে গেছে। আর কিশোরগঞ্জের রাস্তা এমনিতেই অনেক খারাপ। তো বৃষ্টি হইলে তো আর অপেক্ষায় রাখে না বলার কতটুকু খারাপ হইতে পারে। তো এই জায়গাটা মোটামুটি ভালো আছে। যে একরামপুরের রাস্তাটা, একরামপুর পার হইলে পরে রাস্তাটা আরো অনেকটা খারাপ হয়ে পড়ে। তো হাসপাতালে তো যাইতেছি, ভিতরে ভিতরে একটা ভয় কাজ করতেছে, কারণ কয়েকদিন আগেও ওই যে একটা ভিডিওতে দেখলাম হাসপাতালে এই ভুল চিকিৎসার জন্য, এই ইঞ্জেকশনেই ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্য এক রোগী মারা গেছে। তো এর কিছুদিন আগেও খবর পাইছি পাশাপাশি 2-3 দিনের সময়ের ব্যবধানে আরো 2টা রোগী মারা গেছে। তো এইগুলো মনে হয় যে না, আমি ব্যথায় ভুগতেছি, ব্যথায় ভুগতে থাকি, ইঞ্জেকশন আর দিব না। তারপরেও যাইতেছি, দেখা যাক আল্লাহ কি করছে। হয়তো আমার বেলা এরকম, আল্লাহ না করুক এরকম যেন না হয়। এই সামনে বাড়ো নাকি, এই যে দেখেন কি অবস্থা, ওটু ধাপ করে রোডের মধ্যে দাঁড় করা প্যাসেঞ্জার নিতে থাকে, রাস্তা জ্যাম করে ফেলে। ওটুর কথা বললে সারাদিনও শেষ হবে না। ওটুগুলো এরকমই, ওরা যে যেখান থেকেই সিগন্যাল দেখ রাস্তার মধ্যে দাঁড়ায় প্যাসেঞ্জার উঠাইতেছে নামাইতেছে। তো এই হলো রাস্তার অবস্থা। একরামপুর থেকে সৈয়দ নজরুল রোডের যে একরামপুরের অংশটা, সাইটে মারাই মেশিন, যদিও বৈশাখ মাস শেষ, মারাই মেশিনের এই কাজ মোটামুটি শেষ। আর এই যে দেখেন ওই যে সামনে তো যে গর্ত আর যে ভাঙ্গা, এটা তো মোটামুটি একটা নদী। আমাদের এই কিশোরগঞ্জে চলাফেরা করলে প্রায় সময় এরকম নদী সামনে পড়ে যাবে, কারণ অনেকেই বলে যে কিশোরগঞ্জ তো খুব উন্নত করে ফেলছে, বাড়ি এলাকা খুব উন্নত করে ফেলছে। আসলে রাস্তাঘাট, বিশেষ করে শহরের এবং শহরের আশপাশের রাস্তাঘাটগুলা এখনো অনেকটাই অনুন্নত রয়ে গেছে। এই যে সামনে এটা হলো গা স্টেশন রোড, মানে রেলওয়ে স্টেশনের রোডটা। দুই দিক দিয়ে আবার কাঁচামালের আড়ত, ওই যে দেখতেছেন ওইটা একটা আড়ত, দুই পাশে কাঁচামালের আড়তই বেশি। তো এই রুটটা যাইতেছি, দেখি হাসপাতালে ইঞ্জেকশন দিব।
তো এই হলো রাস্তার অবস্থা, মানে বের হইলে পরে আর গাড়ির জন্য চলাচল, মানুষ তো এমনিতেই বৃষ্টির দিন খুব একটা গাড়ি ঘুরি বের হইছে না, তারপরেও মোটামুটি যে অটোগুলো আছে এগুলাই যথেষ্ট মানে ইয়া সৃষ্টি করার, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার। যে বামের রাস্তাটা দেখতেছেন, এটা হলো রেল স্টেশনে ঢুকছে, ওই যে সামনে রেল স্টেশন, আর সামনের রাস্তা চলে গেছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের দিকে। তো আমরা ওই দিকেই যাচ্ছি, মেডিকেলেই যাব। তো সামনের রোডটা হলো গিয়া সিদ্ধেশ্বরী মোড়। যারা কিশোরগঞ্জের মানুষ এরা তো চিনবে নেই। এই যে দেখেন কোনো ইয়া নাই, হুট করে একটা গাড়ি সামনে, একটা সাইকেল সামনে আইসা পড়ে, ওরা কোনো চিন্তা ভাবনা করে না যে একটু পরে যাই, এই গাড়িটা পাস হয়ে লোক, এরকম চিন্তা ভাবনা করে না। তো এটা সিদ্ধেশ্বরী মোড় পার হইতেছি। এই যে দেখেন যারা কিশোরগঞ্জ শহরের এরা তো দেখেই চিনবেন, কিশোরগঞ্জের বাইরে যারা এরা হয়তো চিনবেন না। তো আমরা মেডিকেল রোডে ঢুকে পড়ছি, এটা যশোদল পড়ছে মেডিকেল হাসপাতালটা, নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। তো এই হলো গা রাস্তার অবস্থা। আমি বিশেষ করে রাস্তার কথা কেন বেশি বলি, এটা একটা মেডিকেল রুট, এখানে ইমার্জেন্সি রুগী, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স বা খুব জরুরি রাস্তা এটা, যেহেতু বড় একটা মেডিকেল জেলা শহরের একটা বড় মেডিকেল কলেজ। এই যে দেখেন অ্যাম্বুলেন্স, এই রাস্তাটা কতটুকু ভালো হওয়া দরকার। আবার এই রুটে ভাগলপুর মেডিকেলের মানুষ এই রুটেই যাওয়া আসা করে। তো এই রুটটা, বিশেষ করে এই রুটটা খুবই জরুরি একটা রুট। এই রুটটাই অনেক সরু, ছোট রুট, একটা গাড়ি সামনে পড়লে ওভারটেক করা মুশকিল হয়ে পড়ে। ইমার্জেন্সি রুগীগুলো অ্যাম্বুলেন্সে থাকলে তো আরো মানে, আর এর মধ্যে তো জ্যাম থাকলে তো অবস্থা খারাপই। তো এই হলো অবস্থা, কারণ রাস্তাটাই ছোট, অ্যাম্বুলেন্স সামনে পড়লেও তো করার কিছু থাকে না, রাস্তার জন্য রাস্তা দেওয়া যায় না। তো আমরা কথা বলতে বলতে হাসপাতালের খুব কাছাকাছি এসে পড়ছি, হাসপাতালের রোড, হাসপাতালের কাছেই চলে আসছি। তো যে কথা বলছিলাম এই রাস্তার কথা, বিশেষ করে এই কিশোরগঞ্জের রাস্তাগুলোর কথাই বলা লাগে, কারণ রাস্তাগুলো কিন্তু খুব একটা উন্নত না। বেশিরভাগ রাস্তায় মোটামুটি ভালো থাকলেও এই হঠাৎ করে দেখা গেছে গর্ত হয়ে গেছে, ভাঙা। তো এই রুটটা আবার মোটামুটি ভালো আছে এই পর্যন্ত, যে পর্যন্ত আসছি। পেছনে একটু খারাপ হইলেও সামনের এই রাস্তাটুকু অনেকটাই ভালো। ভালো হইলেও মানে এমনিতে রাস্তা ভালো, কিন্তু রুট খুব সরু চিকন, গাড়ি এক লাইনে চলতে পারে, ডাবল লাইন হইলেই জ্যাম বাঁধে। তো সামনে মেডিকেল যে বিল্ডিং দেখা যায়। তো এই যে কি একটা অবস্থার সামনে দেখা যেতেছে, এখানে খুব জ্যাম। এই যে রাস্তা পুরা আটকা ফেলছে। এখানে আরেকটা ঘটনা হয়েছে। তো ঠিক আছে, সামনে আমরা থামায়া একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। দেখেন রাস্তায় কি একটা ঘটনা ঘটছে। এই যে দেখেন সামনে, ওই সামনে এই যে এখানে মানুষ দেখতেছেন, এটা হয়েছে এই রাস্তায় তো বৃষ্টির পানি জমে গেছে, আর এই দিক দিয়াই একটা ভ্যান গাড়িতে কইরা এই সামনের বাজারে হয়তো বিক্রি করার জন্য ভ্যান গাড়িতে করে মাছ নেওয়া যেতেছিল। তো এই পানির নিচে গর্ত থাকায় রাস্তা হয়তো বুঝে নাই গাড়িওয়ালা, এখানে আইসা ওই গাড়ি উল্টে গেছে, উল্টা এই যে পানির মধ্যে সব মাছ পড়ে গেছে। আর এই মাছেই ওরা একটু সাইড করে যান, এই মাছে এরা ধরতেছে। যে দেখেন সামনে দেখা যায় গাড়ি থামানো আমার, ওই যে দেখতেছেন ক্যামেরায় দেখা যেতেছে এই মাছগুলা, শিং মাছগুলা ধরতেছে।
এই যে দেখেন মাছ, শিং মাছ সব এখানে পড়ে গেছে ওই ব্যবসায়ীর। ওই যে সামনেই ভ্যান গাড়ির মধ্যে ড্রামের মধ্যে পানির মধ্যে শিং মাছ গুলা নিয়ে যাইতেছিল, সামনের বাজারে হয়তো বিক্রি করবে। তো এখানে আরো পানি ছিল রাস্তার সাইডে, এই মাছ ধরার জন্য পানি শুকাইছে। এই যে দেখেন শিং মাছগুলো সব শিং মাছ রাস্তায় পড়ে যায়, গাড়ি মানে পড়ে গিয়া। আর এই কারণে রাস্তাগুলো উন্নয়ন করা দরকার, বিশেষ করে এটা একটা হাসপাতাল রোড, খুবই রিস্কি। এই যে মাছের মাছের গাড়ি যেহেতু উল্টে গেছে, এখানে রুগীর গাড়ি যে উল্টিবে না, এই দুর্ঘটনায় পড়বে না, এটার কি বিশ্বাস আছে? রুগী নিয়ে আসে হাসপাতালে জীবন বাঁচানোর জন্য, আর এখানে যদি রাস্তায় পড়া এভাবে উল্টা পড়ে গাড়ি, তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা হবে। তো যাই হোক, সামনেই হাসপাতাল, আমি মূলত আসছি হাসপাতালে ওই ইঞ্জেকশন দেওয়ার জন্য, আর এখানে যে মেয়েট কেয়ার হয়েছি। আচ্ছা, আগে জ্যাম থেকে বের হই, পরে আপনাদের সাথে কথা বলি। অনেকক্ষণ পর জ্যাম থেকে বের হয়েছি। তো এই যে সামনে ডান দিকে দেখতেছেন, এটাই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। আর এখানে আসছি, তো হাসপাতালের সামনের অবস্থা খুবই খারাপ অবস্থা। দেখেন রাস্তার অবস্থা এখানে। তো রাস্তায় যে হাসপাতালে ঢুকতেছি, হাসপাতালে এই যে হাসপাতালে ঢুকলাম, হাসপাতালের মেইন গেটে চলে যাই। তো হাসপাতালে চলে আসছি, হাসপাতালের ভিতরে গিয়ে আগে ইঞ্জেকশনটা দিব, ইঞ্জেকশন দেওয়ার পর বাসায় চলে যাব। তো এই যে হাসপাতালে আসলাম, এখানে গাড়ি পার্ক করব। তো আজ এই পর্যন্তই, বাকি কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।